আমার আজকে খুব মন খারাপ। কি বলবো, আমার এই যে ছাদ বাগান, এই ছাদ বাগানটা তো অনেক কষ্টে বানাই। তো আমার ছাদ বাগানের একটা খুব সুন্দর জিনিস যেটা বানিয়েছি অনেক কষ্টে। আমি সাধারণত স্ট্রবেরি গাছ বানাতে পারি না, কিন্তু এবারে স্ট্রবেরি গাছটা বানিয়েছি। এক পিসই চেষ্টা করে দেখলাম যে পারি কিনা, মানে গাছটা বাঁচাতে পারি কিনা বা লালন পালন করতে পারি কিনা, গাছটা হৃষ্টপুষ্ট হয় কিনা। তো আমি এই যে ভদ্রলোককে বানিয়েছি, এতটা মন খারাপ। স্ট্রবেরি ধরেছে এইখানে 3টে, তারপর এই পাশে একটা 4টে ধরেছে। ভিতরে এই যে এখনও ফুল হয়েছে, ভিতরে আরও ধরবে। তো এই যে 4খানা হয়েছে, তার মধ্যে এই ভদ্রলোক কালকে পাকতে শুরু করেছিল, গতকালকে পাকতে শুরু করলে আমি ভেবেছি কি যে আর একটু পাকুক তারপর খাবো। এই দেখুন মনটা খারাপ কেন, কি অবস্থা। মানে স্ট্রবেরিটা রাত্রিবেলায় এই যে পাখিতে খেয়েছে, নাকি হনুমানে খেয়েছে, নাকি বাদুড়ে খেয়েছে, তো জানি না, ভালো বোঝা যাচ্ছে না। এইখানে এই যে বুঝতে পারছেন আশা করি, এই যে দেখুন হাফ খেয়ে গেছে, হাফ। এবার বোঝা যাচ্ছে পুরো হাফ খেয়ে গেছে। তাহলে মনটা খারাপ হবে না, এখন এইটা আর খেতে পারবো। আমি ভেবেছিলাম প্রথম ফল হবে, আমরা একটু ঠাকুরকে দেব। যদিও আমাদের গাছের সমস্ত প্রথম ফল ঠাকুরকে দিয়ে পুজো করে তারপরে খাই। তো এ তো গেল, কিছু করার নাই। এখন এইটা পাকবে, এটার আশায় আছি। খুব মনটা খারাপ। আর আপনারা হয়তো অনেকেই জানেন, স্ট্রবেরি যারা চাষ করেন তারা তো জানেন। যারা নতুন স্ট্রবেরি গাছ বানাতে চান তাদের জন্য বলে রাখি, স্ট্রবেরি হওয়ার পরে কোনোভাবেই একে মাটিতে টাচ করতে দিলে হবে না। মাটিতে টাচ করলেই ব্যাসের জীবন শেষ। একদম একদিন টাচ করে থাকলে ব্যাস আয়ু শেষ, পরের দিনে পচতে শুরু করে দেবে, কোনোভাবেই বাঁচবে না। এই একটা আছে 5টা, তাহলে এইখানে এই যে 3টে 4টে, আর এই পাশে একটা 5টা। তাই ভাবছি যে 4টে তো আগেই হয়েছিল। এই জন্য মাটিতে মানে এমনভাবে গাছটা লাগাবেন যেন স্ট্রবেরি ধরলে তাকে টবের সাইড দিয়ে ঝুলিয়ে দেওয়া যায়। আর যদি না ঝোলায়, মানে টবটা যদি একটু বড় হয়ে যায়, তাহলে যেন এটা এই আমি যেমন নারকেলের ছোবড়া দিয়েছি, এই নারকেলের ছোবড়া বা এই জাতীয় শুকনো কিছু দেবেন যেন শুকনোর ওপরে থাকে, এ যেন মাটিতে টাচ না হয়। আর কি বলবো, এই যে আমার এটা গাজর, এটা বিট, পালং লাগিয়েছিলাম, শেষ হয়ে গেছে সব। এগুলোতে ধনেপাতা খেয়ে শেষ করে দিয়েছি। এখানে মূলো শাকের জন্য, এরা হচ্ছে সব পেঁয়াজ শাকের জন্য করেছিলাম। পেঁয়াজ শাক খেয়ে নিয়েছি। আর ওই যে কিছু আছে, সব অল্প অল্প চাষ। এটা হচ্ছে আলু লাগিয়েছি আমার মেয়ের জন্য, মেয়েকে দেখাবো আলু কেমন হয় তাই। এদিকে পেঁয়াজ আছে, এখানেও আলু আছে। এটা হচ্ছে বিট আছে, এখানটায় এসে রসুন আছে। এই জায়গাটায় এই যে গাছগুলো হয়েছে, এগুলো সব রসুন, এক একটা করে গোটা গোটা রসুন হবে। খুব ভালো কথা, দেখা যাক।